হেই আসসালামু আলাইকুম। তো আজকে দেখতে পাচ্ছেন আমি কোথা থেকে ভিডিও করছি। আসলে রুম থেকে ভিডিও করতেছি। আর যে কারণে ভিডিও করতেছি কারণটা হলো আজকে আমাকে এক প্রতারক ফোন করছে আমার নগদ অ্যাকাউন্টের তথ্যগুলো হাতিয়ে নেওয়ার জন্য। তো আমি তার সেই হ্যাকার বা সে যে একজন প্রতারক আমি বুঝতে পেরে তার সঙ্গে কীরকম আমার বিহেভ হয়েছে একটু আপনাদেরকে শোনাবো। আর আপনারা অবশ্যই একটু সাবধানে থাকবেন। এখন আবার নতুন প্রতারক বের হয়েছে, এরা হচ্ছে এজেন্ট। যারা এজেন্ট তারাই প্রতারক। তো কিভাবে বুঝবেন যে ওনারা প্রতারক? তো তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই। আমাকে একটা পার্সোনাল নাম্বার থেকে মেসেজ করছে, ওনারা আমার নামে নাকি মামলা করছিল। এই যে ভুলবশত মামলা করছে। এই যে আমি যদি একটু দেখাই, দেখতে পারবেন কিনা জানি না। এই যে নাম্বারটা, এই যে এখানে উপরে পার্সোনাল নাম্বার, আর এখানে মেসেজে লেখা আছে এই যে আমার নামে ওনারা মামলা করছে। এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু যদি দেখাই তো আমি পড়ে শুনাই। এখানে লেখা আছে যে সম্মানিত নগদ গ্রাহক, সুস্পষ্ট অভিযোগ থাকায় আপনার অ্যাকাউন্টটি বন্ধ আছে আর আপনার নামে মামলা হয়েছে 999 নাম্বারে, যেটা আমরা পুলিশের হেল্পলাইন, সেই নাম্বারে আমার নাম্বারে একটা মামলা করছে ওনারা। তো এই মামলাটি কী কারণে করছে একটু বলি আপনাদের, তারপরে আমি কল রেকর্ডটা শুনাই। তো আমি যে এজেন্ট থেকে আমার নগদ নাম্বারে টাকা ক্যাশ ইন করেছি, উনি বলে যে আমার নগদে টাকা পাঠার পরে আর একজন মহিলা ওনার দোকানে এসেছে টাকা ক্যাশ ইন করার জন্য। উনি নাকি 20,000 টাকা ক্যাশ ইন করেছে। তো আমার নাম্বারের লাস্ট 3 যে ডিজিট ছিল, ওই মহিলার নাম্বারেও লাস্ট 3 যে ডিজিট একই নাম্বার, কিন্তু ওনার নাম্বারটা হচ্ছে রবি আর আমারটা হচ্ছে গ্রামীণ। তো উনি আমাকে যেভাবে বললো আর কি, আমি সেভাবে বলতেছি। উনি বলল যে আমার নাম্বারে টাকা পাঠার পর ওই মহিলা যখন ওনার কাছ থেকে ক্যাশ ইন করে, ওই দোকানে তখন ওনার ছোটো ভাই ছিল। 20,000 টাকা ক্যাশ ইন করার পর উনি নাকি ওই দোকানে 20,000 টাকা দিয়েছে, কিন্তু 20,000 টাকা দেওয়ার পর ওনারা যখন ক্যাশ ইন করে দিয়েছে, মহিলা চলে গেছে, পরবর্তীতে ওনারা টাকা নাকি চেক করে দেখে যে ওখানে নাকি 2,000 টাকা জাল নোট দিয়েছে, বা কিছু জাল নোট ওখানে দিয়েছে 20,000 টাকার মধ্যে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা, একটা বানোয়াট ওদের নাটক। মেইন কাহিনী হচ্ছে ওনারা আমার কাছ থেকে তথ্য হাতিয়ে নেবে। তো তারপর আমাকে বললো যে ভাই, ভুল করে ওই মহিলার নাম্বারে যে লাস্ট 3 যে ডিজিটটা ছিল, আমার নাম্বার আর ওনার নাম্বার ম্যাচিং হওয়ার কারণে ওনারা ভুল করে আমার নাম্বারে নাকি মামলা দিয়েছে। অর্থাৎ ওনারা রবি নাম্বারটিতে মামলা না দিয়ে আমার গ্রামীণ নাম্বারে মামলা দিয়েছে, যেহেতু লাস্ট ডিজিট একই। তো আমাকে বলতেছে গ্রামীণ কাস্টমার বা নগদ কাস্টমার কেয়ার থেকে আমাকে ফোন দেওয়া হবে, যে আমি যদি বিস্তারিত তথ্য দেই, আমার পার্সোনাল যে ডিটেলসগুলো আছে এগুলো দেই, তাহলে আমার অ্যাকাউন্টটা খুলে দিবে। তো যাই হোক, ভিডিওটা লং হচ্ছে, আমি শর্টকাটে বলি। পরবর্তীতে বললো যে একটু পরে আপনাকে নগদ কাস্টমার কেয়ার থেকে ফোন দেবে। আমি তো জানি নগদ কাস্টমার কেয়ার থেকে কীভাবে ফোন দেবে, সব কিছু আমার জানা আছে। তো আমি বললাম ঠিক আছে। আমি আবার আমার নগদ অ্যাকাউন্ট চেক করে দেখি ওনারা আমার নগদ অ্যাকাউন্টের পিনকোড ভুল বারবার ডায়াল করে আমার অ্যাকাউন্টটা লক করে রাখছে। ওই যে আপনারা যখন একবার দেখেন না যে ভুল পিনকোড দিলে 6 ঘন্টার জন্য ভেরিফিকেশন কোড আসে না, ঠিক ওই ট্রাইটা ওনারা করেছে, যার ফলে আমার অ্যাপসে আমি লগ ইন করতে পারছি না। কিন্তু আমি ম্যানুয়ালি ডায়াল করে সব কিছু ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা। তো এরপর ওনাদের নাম্বার থেকে আমার কাছে ফোন আসে। তো সেই ফোন রেকর্ডটা একটু আপনাদেরকে শোনাই, ভিডিওটা লং হচ্ছে, তো তারপর একটু শুনবেন। আপনারা সচেতন থাকবেন এরকম যাতে আপনাদের সঙ্গে না হয়। তো আমি একটু কল রেকর্ডটা শোনাই আপনাদের, আমার সঙ্গে কি হয়েছে। এটা কোথা থেকে ফোন দিয়েছেন ভাই? একটু শুনবেন। ঢাকা মহাখালী প্রাগহাউস পার্বত্য তীর্থতলা স্যার, আপনি ওখান থেকে ভয়েস রেকর্ডিং করছেন, ওটা ওখান থেকে কেটে দিন স্যার। আপনার আমার কথোপকথন আমি ভয়েস রেকর্ড চালু করছি, ওখানে বুঝতে পারছি না। ওখান থেকে নগদ থেকে ফোন করলে তো নগদ হেল্পলাইন থেকে আমাকে ফোন দিবে, আপনি ব্যক্তিগত নাম্বার থেকে আমাকে ফোন করছেন। পতনের পর আমাদের হেল্পলাইন নাম্বারটি আরেকটা কথা, ও আমি যে ওনারা পার্সোনাল নাম্বার থেকে আমাকে যে ফোন দিয়েছে, আমি যখন বললাম যে নগদ যখন আমাকে ফোন দেবে, তো ওনাদের যে কাস্টমার যে নাম্বার আছে সে নাম্বার থেকে আমাকে ফোন দেবে, কাস্টমার কেয়ারের। তো আপনারা পার্সোনাল নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে আমার ডিটেলস আছেন। তো বলতেছে যে সরকার পতনের পর থেকে নাকি ওনাদের ওই যে কাস্টমার কেয়ারের নাম্বারেও কাজ করে না এখন। তো কতটা টাউরার আর কতটা মূর্খতার পরিচয় দিয়েছে এখানে।
আপনারা ভুল করে ওই যিনি আমার নাম্বারটা ভুল করে আপনাদের এই যে মামলা করছে উনি তো একটু আগে আমাকে ফোন দিল। আমাকে ফোন করে বিষয়টা আপনাকে জানিয়েছে, বিষয়ের জন্য ক্ষমা চেয়েছে এবং আমাদের অফিসকে রিকোয়েস্ট করেছে আপনার অ্যাকাউন্টে লেনদেনটি পুনরায় চালু করে দেওয়ার জন্য। স্যার এখন অবশ্যই আপনি চালু করে দেবেন। আপনারা ওনার অভিযোগ নিয়ে যে এরকম ভাবে বন্ধ করে দিয়েছেন, এখন উনি ক্ষমা চাইছে, আপনি এখন চালু করে দেন। স্যার চালু করে দেওয়ার জন্য কল করা হয়েছে স্যার, এখন অবশ্যই আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে চালু করে দেওয়া হবে। আপনি সঠিক তথ্য দিয়েছেন। বন্ধ করছেন তখন আমাকে ফোন করছিলেন, কি কারণে আমার অ্যাকাউন্ট বন্ধ করলেন আপনারা? যে এজেন্টের দোকানদার স্যার আপনার নাম্বার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমরা দেখতে পাচ্ছি যে সেই দোকান থেকে আপনি টাকা লেনদেন করেছেন স্যার, বুঝতে পারছেন? উনি এখন আপনাকে বিষয়টা ফোন করে জানাইছে যে উনি ভুল করেছে? অবশ্যই আমাকে জানিয়েছে এবং অবশ্যই আপনি তো ভুল করে তাহলে আপনি এখন উনি এখন ক্ষমা চাইছে, আপনি এখন আমার অ্যাকাউন্ট ওপেন করে দেন ব্যাস। ওপেন করে দেবো, অবশ্যই তো অফিসে সঠিক তথ্য লাগবে তাই না? আমি তো আপনাকে দিব না। তাহলে আপনার অ্যাকাউন্ট আমরা অবশ্যই চালু করতে পারছি না। আপনার অ্যাকাউন্টে লেনদেনটি বন্ধ করে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত তথ্য কেটে আমাদের সরকারি দারিদ্র্য ফান্ডে দান করে দিচ্ছি। আপনি যত সঠিক তথ্য দিতে চাচ্ছেন না তাই না? ওই যে উনি আপনাকে ফোন দিল না, আপনাকে ফোন দিল যে উনি ভুল করছে। স্যার উনি ভুল করছে বিষয়টা জানিয়েছে, এখন আপনি যে অ্যাকাউন্টের মালিক কথা বলছেন অফিস এটা কিভাবে বিশ্বাস করবে? তাহলে আপনারা ওনার কথা মতো আপনি আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন, এটার আপনার কি এখতিয়ার আছে আমার অ্যাকাউন্ট বন্ধ করার? এজেন্ট নাম্বার থেকে আপনার নাম্বারে টাকা লেনদেন করেছেন স্যার? জি করেছি, হ্যাঁ এটা করতেই পারি না। সঠিক তথ্যের ভিত্তি থেকে আপনার লেনদেনটিকে চালু করে নিতে চাচ্ছেন না, যেটা বন্ধ আছে বন্ধ রেখে? আমার কথা শুনে নাকি, আমি তো লেনদেন তো করতেই পারি তাই না, কিন্তু কথা হইলো উনি যেহেতু ভুল করছে উনি তো আবার আপনাকে বিষয়টা জানাইছে উনি ভুল করছে এবং ক্ষমা চেয়েছে স্যার। এখন অবশ্যই আপনার অ্যাকাউন্টে আপনি আমার অ্যাকাউন্টে যার টাকার মামলাটা হয়েছে, তাহলে এখানে আমাকে ভেরিফাই করার কি দরকার? আপনি কি অ্যাকাউন্টটাকে চেক করে দেখেছেন যে আপনার অ্যাকাউন্টটা? আমি অ্যাকাউন্ট চেক করে দেখেছি। আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারছেন? হ্যাঁ আমি অ্যাকাউন্টে ঢুকতে পারছি। যে আপনার অ্যাকাউন্ট এখন চালু আছে তাই না? জি জি স্যার, তাহলে তো অফিসের সাথে কথা বলার আপনার কোনো প্রয়োজন নেই যদি আপনার অ্যাকাউন্টটা চালু থাকে তাই না? তাহলে আপনি অফিসের সাথে কথা বলছেন কেন? আমি তো কথা বলছি না, আপনারাই তো ফোন দিলেন। তাহলে আপনি ওখান থেকে লাইনটা বিচ্ছিন্ন করে দিন স্যার। আপনি কেটে দেন। আর উনি ফোন করে উঠছে আপনাকে বলছে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিন, ঠিক আছে? আপনারা উনি আপনাকে বলছে পরবর্তীতে কোনো ঝামেলা হইলে অবশ্যই দোকানদার প্লাস অফিসে কোনো দায়ী করতে পারবেন না। ওকে? কেন দায়ী করতে পারবো না ভাই? আপনাদের সবকিছু কল রেকর্ড আমার কাছে আছে। অ্যাকাউন্টটা আপনি বলছেন চালু আছে, আমরা এখান থেকে দেখছি আপনার অ্যাকাউন্টটা লক করা হয়েছে। আপনি তার মানে আপনারা কি আমার এখন লগ ইন করতেছেন? আপনারা কি আমার অ্যাকাউন্ট চালাচ্ছেন নাকি? আপনার তো বড় টাউটবাস নাকি? আমরা আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি। ওকে? আপনারা কি আমার অ্যাকাউন্ট চালাচ্ছেন? আপনারা আমরা তো অবশ্যই বারবার ভুল পিন দিয়ে আপনারা লগ ইন করে রাখছেন, লক করে রাখছেন। তো ফোন কেটে দিছে। তো মেইন সমস্যা হলো ওনারা আমার ওই যে ভুল পিনকোড দেওয়ার ফলে 6 ঘন্টার জন্য যে ভেরিফিকেশন কোডটা আসে না সেটা আসে না, যার ফলে আমার অ্যাকাউন্টটা লক হয়ে আছে বর্তমান। তো যাই হোক, আপনারা সবসময় সচেতন থাকবেন আর এরকম প্রতারক হতে দূরে থাকবেন। খুদা হাফেজ।